ফরিদপুরে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ছাগল চুরির ঘটনায় এক ব্যতিক্রমী আয়োজন দেখা গেছে। চুরি যাওয়া ছাগল ফেরত না পেয়ে সাধারণত চোরকে গালমন্দ করা হয়, কিন্তু এসব না করে চোরের হেদায়েতের জন্য শুক্রবার স্থানীয় মসজিদে মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করেছেন গ্রামের যুবক। তাহলে ছাগল চোরের হেদায়েত চেয়ে মিলাদ ও দোয়ার মাহফিল, এই প্রসঙ্গটা আমি এটা আনলাম যে আকীদা বিকৃত হলে কি হয়। ছাগল চুরি, আজকে দেখলাম যে প্রাইভেট কারের ভিতরে করে গরু চুরি করে নিয়ে আসতেছে। তাহলে গরুরও এখন দেখা যায় মান সম্মান বাড়ছে, সে এখন প্রাইভেট কারে করে চুরি, আগে তো এমনি ধরে নিয়ে যেত দড়ি দিয়ে বাইন্দা। তো কথা হচ্ছে কি, আমাদের এখন কনসেপ্টটা হলো কি, দেখেন কোরআনের আকীদা, ইসলামের আকীদা পরিবর্তন হওয়ার ফলটা কি হয়েছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে দিন পাঠালেন, রাসূল যুদ্ধ করে খেয়ে না খেয়ে দিনটাকে প্রতিষ্ঠা করলেন। ওকে, প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হচ্ছে সমাজে শান্তি আনা, চুরি ডাকাতি ব্যভিচার বন্ধ হওয়া। সেই কোরআনের মধ্যে আছে চুরি করলে চোরের শাস্তি হাত কেটে দাও, চোর এবং চোরুনি যেই হয় তার হাত কেটে দাও। দেখেন পেনাল কোড, আল্লাহ তাআলার শাস্তি। আল্লাহ জানেন যে কোন শাস্তি কার্যকর করলে আপনার চোরদের মনস্তত্ত্ব মানে মনের উপর প্রভাব পড়বে, মানুষের সাইকোলজি আল্লাহ জানেন, আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, সমাজের মধ্যে প্রভাব পড়বে। ব্যভিচার করলে ব্যভিচারের শাস্তি, চুরি করলে চুরির শাস্তি। আল্লাহ বলছেন যে কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। এখন আমাদের এখন অবস্থা হয়েছে কি দেখেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো কর্মসূচি নাই, কোনো নিয়ত নাই, জেহাদ নাই, কোরআনের হুকুম যে রাষ্ট্রে চলবে এটা নাই। তারা করেন কি, আমাদের আলেমরা অনেকে করেন কি, ওই হুজুরের কাছে যায় যে হুজুর চোরের জ্বালায় ঘুমাইতে পারি না, তো হুজুর কোরআনের আয়াতের তাবিজ বানায়, তাবিজ বানাইয়া বলে কি বাড়ির চতুর্দিকে এই তাবিজ মাটির তলে মানে গাড়াইয়ে মানে গেলে রাখেন, পুঁতে রাখেন, তাহলে চোর আসবে না আর। আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে তাবিজ বানাইয়া গাড়াই রাখো চোর আসবে না, চোর আন্দা হয়ে যাবে, এটা কিন্তু বলেন নাই। আচ্ছা, এরা করছে কি, আবার ছাগল চোর যেন না হয় মিলাদ করতেছে, আল্লাহ তো তার যেন হেদায়েত করে। এটা কথা আছে না, চোরে না শুনে ধর্মের কাহিনী, চোরে না শুনে ধর্মের কাহিনী। এটা ভালো কথা, আপনি হেদায়েত কামনা করেন, আমি আপত্তি করছি না, কিন্তু আমার কথা হলো চুরি ডাকাতি খুন রাহাজানি বন্ধ এভাবে হবে না, তাবিজ বানাইয়া হবে না, দোয়ার মাহফিল মিলাদ করলে হবে না। আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। আন আকিমুদ্দিন, আল্লাহ কোরআনে বলছেন দিন প্রতিষ্ঠা করো। এই দিন প্রতিষ্ঠা করতে হবে যুদ্ধ কইরা, জিহাদ কইরা, একদল মোমেন একত্রিত হইয়া জান মাল দিয়া দিন প্রতিষ্ঠা করেন, আল্লাহর দেওয়া হুকুমত কায়েম করেন, জাতিকে একটা করেন, ঐক্যবদ্ধ করেন। তখন আদালতে বিচার হবে, বিচারক আল্লাহর হুকুম মোতাবেক রায় দিবেন, শাসক আল্লাহর হুকুম মোতাবেক শাসন করবেন, অর্থনীতি আল্লাহর হুকুম মোতাবেক চলবে। তখন চুরি এমনিতেই বন্ধ হবে। দু একটা যদি কালে ভদ্রে 210 জেলায় যদি একটা চোর ধরা খায়, তখন তাকে শুক্রবারে নির্দিষ্ট দিনে আল্লাহর হুকুম মোতাবেক রায় দিয়ে দিবেন, চুরি এমনিতেই বন্ধ হয়ে যাবে। মিলাদ পড়া লাগবে না, তাবিজ বানানো লাগবে না। তাহলে কামের কাম না করিয়া অন্য কাজ দিয়ে ব্যস্ত। তো সেই জন্য আমার কথা হলো, এই চোরদের হেদায়েতের জন্য মিলাদ, এটা একটা অদ্ভুত ঘটনা বাংলাদেশে এই প্রথম শুনলাম আমি এই ঘটনাটা। ভাই, আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আপনাদের মানে আল্লাহ রাসূলের ভালোবাসার প্রতি আমার সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাই, আসুন কষ্ট করে লড়াই করে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করি। আমরা দাঁড়িয়েছি সেই কাজটা করার জন্য। তাহলে আপনার ছাগল চুরিও আর হবে না, ওই প্রাইভেট কারে করে ওই ভদ্রলোকের গরু আর চুরি হবে না। এই হচ্ছে আমার কথাটা। দিন প্রতিষ্ঠা না করে ওনারা করছেন কি, তাবিজ বানাইয়া চোরকে ঠেকানোর জন্য বাড়ির চতুর্দিকে মাটির তলে তাবিজ পুঁতে রাখে যেন চোর আসতে না পারে। এটা কি রাসূলের তরিকা? রাসূল কখনো করেছেন এগুলি? এটাই হলো আমার কথাটা, যেটা রাসূল করেছেন সেটা না করে অন্য কাজ করা হচ্ছে। আমি কিন্তু মিলাদ দোয়া এর বিরুদ্ধে করছি না, কিন্তু আমার কথা হলো কাজের কাজ করতে হবে।